নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। দক্ষিণ কলকাতার নবনালন্দা স্কুলে ভয়াবহ দুর্ঘটনা। সকাল 7টা নাগাদ কাঁচ ভেঙে দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। দক্ষিণ কলকাতার নবনালন্দা স্কুলে ভয়াবহ দুর্ঘটনা। সকাল 7টা নাগাদ কাঁচ ভেঙে দুর্ঘটনাটি ঘটেছে। আহত হয়েছেন একাধিক পড়ুয়া। স্থানীয় সূত্রে খবর, এই ঘটনায় আহত হয়েছেন 3 পড়ুয়া। এদের মধ্যে নবম শ্রেণীর 2 পড়ুয়ার আঘাত গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যদিও স্কুলের বক্তব্য 3 জন নয়, 2 জন পড়ুয়া আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দ্বিতীয় জনকে ভর্তি করানো হয়েছে এমআর বাঙুর হাসপাতালে। এই ঘটনার পরে স্কুলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকেরা। অভিভাবকদের অভিযোগ, স্কুলের রক্ষণাবেক্ষণের জন্য বছর বছর টাকা নেওয়া হলেও কাজ হয় না ঠিকমতো। জানা গিয়েছে, সোমবার সকাল 7টা নাগাদ সাদার্ন অ্যাভিনিউ এলাকার ওই স্কুলে ঢুকছিল পড়ুয়ারা। প্রার্থনা শুরু হওয়ার ঠিক আগে স্কুল ভবনের উপর থেকে কাঁচ ভেঙে পড়ে পড়ুয়াদের উপর। দৌড়ে আসে অন্য পড়ুয়ারা। ওই পড়ুয়াদের উদ্ধার করতে এগিয়ে যান পড়ুয়াদের স্কুলে পৌঁছে দিতে আসা অভিভাবকেরাও। পরে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিভাবকেরা। স্কুল কর্তৃপক্ষের অবশ্য দাবি, ভবনটি নতুন করে তৈরি করা হয়েছে, তাই রক্ষণাবেক্ষণ হয়নি। তাদের বক্তব্য, কয়েকজন পড়ুয়া জোরে জানলা খুলতে যাওয়ায় কাঁচ ভেঙে পড়েছে নিচে। যদিও এই যুক্তি মানতে চাননি অভিভাবকেরা। প্রিন্সিপালের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পরে স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, আহত পড়ুয়াদের দেখতে হাসপাতালে গিয়েছেন প্রিন্সিপাল। হাই নিউজ নেটওয়ার্ক। মঙ্গলবার মকর সংক্রান্তি আর পুণ্য স্নানের জন্য গঙ্গাসাগরে ইতিমধ্যেই ভিড় ক্রমশ বাড়তে শুরু করেছে। ভিন্ন রাজ্য থেকে দলে দলে আসছেন বহু পুণ্যার্থী। তারা আসছেন গঙ্গা স্নানে। কাকদ্বীপ জেটিতে ভিড় এবং ভিড় বাড়ছে বাবুঘাট ট্রানজিট ক্যাম্পেও। পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। বিশেষ ব্যবস্থা করা হয়েছে মেগা কন্ট্রোল রুম থেকে। 1150টি ক্যামেরার মাধ্যমে নজর রাখা হচ্ছে গঙ্গাসাগরের মেলায়। শুরু মহাকুম্ভ। 13 জানুয়ারি থেকে শুরু পুণ্য স্নান। পুণ্যার্থীদের থাকা খাওয়া কি কি ব্যবস্থা থাকছে এবার মহাকুম্ভে দেখুন। অমৃত কুম্ভের সন্ধানে তৈরি উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। 13 জানুয়ারি থেকে শুরু পুণ্য স্নান। ভারত সহ গোটা বিশ্বের লক্ষ লক্ষ পুণ্যার্থী এবং পর্যটক মোক্ষ লাভের আশায় কুম্ভ মেলামুখী। এই সুযোগ হাতছাড়া করতে চাইছে না ভারত সরকারের পর্যটন দফতর। ভারতীয় সংস্কৃতির এই মহা সমাবেশের পথ সুগম করতে পর্যটকদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ করা হয়েছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মেলা প্রাঙ্গণে হাজির হয়েছেন অগুন্তি মানুষ। 5 বছর অন্তর ভারতের 4 পুণ্য স্নানে হয় কুম্ভ মেলা। এবারে প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে 40 কোটি পুণ্যার্থীর জন্য গড়ে তোলা হয়েছে এক অস্থায়ী নগরী। 15 বর্গ মাইল এলাকার সেই নগরীর আয়তন নিউ ইয়র্ক নগরের ম্যানহাটন বড় এলাকার 2/3। 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভারতে হিন্দু পুণ্যার্থীদের সবচেয়ে বড় সমাবেশ। পর্যটন মন্ত্রক মহাকুম্ভে একটি 5000 বর্গফুটের ইন্ডিয়ান প্যাভিলিয়ন স্থাপন করেছে, যেটি মূলত বিদেশি পর্যটক, পণ্ডিত, গবেষক, ফটোগ্রাফার, সাংবাদিক, প্রবাসীদের সাহায্যের জন্য তৈরি। কুম্ভ মেলার ঐতিহ্য এবং তাৎপর্যের পঠন পাঠন ও প্রচারে এই মণ্ডপ বা প্যাভিলিয়ন বিশেষভাবে কাজে আসবে। মহাকুম্ভে যোগদানকারী বিদেশি পর্যটক, সাংবাদিক, ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফারদের মেলা সম্পর্কিত তথ্য দিতে পর্যটন মন্ত্রক একটি টোল ফ্রি ট্যুরিস্ট ইনফোলাইন চালু করেছে। ফোন নাম্বারটি হল 1800-111-363। ইংরেজি এবং হিন্দি ছাড়াও টোল ফ্রি নম্বরে 10টি আন্তর্জাতিক ভাষার উত্তর পাওয়া গিয়েছে। আঞ্চলিক ভাষার মধ্যে রয়েছে তামিল, তেলেগু, কন্নড়, বাংলা, অসমিয়া এবং মারাঠি। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে প্রচার চালাচ্ছে পর্যটন মন্ত্রক। পুণ্যার্থী এবং পর্যটকদের জন্য সস্তা থেকে অভিজাত নানা ধরনের প্যাকেজ ট্যুর এবং হোটেলের অফার দেওয়া হচ্ছে। আইআরসিটিসিও লাক্সারি তাঁবুর ব্যবস্থা রেখেছে পুণ্যার্থী এবং পর্যটকদের জন্য। কুম্ভ মেলার কথা মাথায় রেখে দেশের বিভিন্ন শহর থেকে প্রয়াগরাজগামী বিমানের সংখ্যা বাড়ানো হয়েছে। সব মিলিয়ে ভারত ভূমিতে গোটা বিশ্বকে স্বাগত জানাতে তৈরি প্রয়াগরাজের মহাকুম্ভ। হাই নিউজ নেটওয়ার্ক।
কলকাতার সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে আয়োজিত হলো 7 দিনের শ্রী চৈতন্য ভগবত কথা। সল্টলেক সাংস্কৃতিক সংসদের পরিচালনায় এই অনুষ্ঠানটির আয়োজন হয়। শ্রী চৈতন্য ভগবত কথার পাঠ করতে বৃন্দাবন থেকে এসেছেন শ্রী গৌর দাসজি মহারাজ। শ্রী চৈতন্যের বাণী শুনতে সোমবার সন্ধ্যায় অনুষ্ঠানের তৃতীয় দিনেও হাজার হাজার ভক্তদের ভিড় সেন্ট্রাল পার্কে। মোবাইল ফোনে ভিডিও দেখে রেসিপি শেখার জামানায় পিঠে তৈরির জন্য ঢেঁকিতে পাড় দিয়ে চাল কোটা হচ্ছে। পৌষ সংক্রান্তির আগে বাংলায় হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে ধরে রাখতে সচেষ্ট হয়েছেন পূর্ব বর্ধমানের গোপালপুর দাসপাড়ার মহিলারা। হারিয়ে যেতে বসা পরম্পরাকে আগলে রাখছে বাংলার কোন প্রত্যন্ত গ্রাম। পূর্ব বর্ধমানের গোপালপুর দাসপাড়া তেমনই একটি গ্রাম। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।